হাই ফ্রেন্ডস, আমাদের জেনপাস ইউজি কাউন্সেলিংয়ের যে রাউন্ড 2 এর যে অফিসিয়াল কাট অফ সেটা গতকালকে পাবলিশ করেছে। সন্ধ্যার দিকে পাবলিশ করেছিল। আমি সকালের দিকে একটা ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম যে তখনও পর্যন্ত পাবলিশ করেনি, ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে জানিয়েছিলাম। তো ফাইনালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের বোর্ডের তরফ থেকে অফিসিয়াল যে কাট অফ, সেই কাট অফ কিন্তু পাবলিশ করা হয়েছিল ফর রাউন্ড 2। ওকে, এবার তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, নেক্সট ভিডিওটাতে আমি তোমাদেরকে প্যারামেডিক্যালের কথা বলে দেবো। আজকের এই ভিডিওটাতে আমি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোন ক্যাটাগরির কত কাট অফ গিয়েছে আমাদের রাউন্ড 2, এবং আমি ভিডিও শেষ অংশে জানাবো যে তোমাদের মপ আপ রাউন্ডে কোন ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে। এই নিয়ে ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে ভবিষ্যতে এরকম বহু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং কোনো রকম কোনো অসুবিধা বা কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখো, আমি কাট অফগুলো জাস্ট মুখে বলে দিচ্ছি, এর পাশাপাশি তোমরা অফিসিয়াল নিজেরাও চেক করতে পারো। কোনো মানে আমি তো এখানে জাস্ট গভর্নমেন্ট কলেজের কোন কলেজটা মানে কোন ক্যাটাগরি লাস্ট কত গিয়েছে, ঠিক আছে, কোন কলেজের কত গিয়েছে সেটাও বলবো না, শেষ কত দূর পর্যন্ত গিয়েছে সেটা আমি জাস্ট জানাবো, যেটাকে কাট অফ বলে চিনি। তো তোমরা যদি নিজেরা কোনো একটা পার্টিকুলার কলেজের দেখতে চাও সেটা তো আর এখানে পাবে না এই ভিডিওটার মধ্যে। তো সেটা যেভাবে চেক করতে পারবে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে ওখানে গিয়ে তোমরা জাস্ট সেই মতন কলেজটাকে নামটা চুজ করবে, রাউন্ড 2 চুজ করবে, ক্যাটাগরি চুজ করবে, তাহলেই তুমি কাট অফটা দেখতে পেয়ে যাবে। ওকে, তো রাউন্ড 2 এর ক্ষেত্রে আমরা প্রথম যদি দেখি আমাদের বিএসসি নার্সিং, তো বিএসসি নার্সিংটাই মেনলি এই ভিডিওতে আলোচনা করবো। প্যারামেডিক্যালেরটা নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো, সেম জিনিস জানিয়ে দেবো, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপআপের কত যেতে পারে। তো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমাদের ওপেন ক্যাটাগরির রাউন্ড 2তে গিয়েছে, কলেজটার নাম গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি বীরভূমের, সেটাতে 2850 গিয়েছে। রাউন্ড 1-এ কত গিয়েছে দেখতেই পাচ্ছ, এবং ডিফারেন্সটা বুঝে নিতে পারবে যে কতটা বেড়েছে। নেক্সট হচ্ছে ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুক, এটার কাট অফ গিয়েছে ওবিসি এদের ক্ষেত্রে 4304। ওবিসি বিদের ক্ষেত্রে সেম কলেজ, কাট অফ 3319। এসসিদের ক্ষেত্রে সেম কলেজ 5893 গিয়েছে কাট অফ, সব কিন্তু জিএমআর র্যাঙ্ক। ওকে, কোনো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয় বা আদার্স কোনো র্যাঙ্ক নয়, জিএমআর র্যাঙ্ক। নেক্সট এসটিদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া এসডি হাসপাতাল 18224, এবং ইডাব্লিউএসদের গিয়েছে শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুর 5988। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাউন্ড 2 এর কাট অফ। আর রাউন্ড 1 এরটা তোমরা সাইডে দেখতেই পাচ্ছ কত করে কি গিয়েছিল। তো আশা করি দেখে বুঝতে পারছো খুব একটা হিউজ ডিফারেন্স কিন্তু ঘটেনি আমাদের কাট অফে রাউন্ড 1 এর তুলনায়, মানে রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 এর ক্ষেত্রে আর কি, মানে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তো এবার আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে মপ আপ রাউন্ড, যে মপ আপ রাউন্ডে কত পর্যন্ত কাট অফ যেতে পারে। দেখো আমি এখানে লিখে নিয়েছি রাউন্ড 1 এর ক্ষেত্রে কোন ক্যাটাগরির কত গিয়েছিল, রাউন্ড 2-তে এবং মপআপে কত যেতে পারে সেটা আমি তোমাদেরকে জানাবো। প্রথম হচ্ছে জেনারেলদের যদি দেখো, প্রথম রাউন্ডে ছিল 2689 এবং দ্বিতীয়তে হয়েছে ওই অ্যাপ্রক্স 200-র মতো কিন্তু আমাদের র্যাঙ্কটা বেড়েছে। মপআপ রাউন্ডে কত যেতে পারে, মপআপ রাউন্ডে আন্ডার, মানে আমি এখানে মাইনাস লিখলাম, আচ্ছা ছাড়ো আন্ডারে লিখছি, আন্ডার 3000। ওকে, 3000-এর বেশি কিন্তু যাবে না। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, অনেকের একটা মিসকনসেপ্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এইটার যেমন রাউন্ড 1 এর থেকে তোমরা দেখতে পেলে, মানে এখানে দেখতে পাবে যে এটার থেকে এটার কিন্তু র্যাঙ্ক বেড়েছে, মানে অবশ্যই এটা বাড়বে, এক র্যাঙ্ক হলেও কিন্তু বাড়বে, বাট এটার জন্য অনেকে ভাবে যে রাউন্ড 2 এর থেকে মপআপেতেও নাকি বাড়বে, কিন্তু এমনটা নয়। মপআপেতে কাট অফ কমতেও পারে, এটার ক্ষেত্রে 2850 গিয়েছে, মপআপেতে কিন্তু আবার 2500 চলে যেতে পারে, এর থেকেও কম চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ মপআপ রাউন্ডে প্রথমত হচ্ছে নিউ ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে, যেটার জন্য একটা এক্সট্রা চাপ থাকে, প্লাস যারা এই দুটো রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্টই পায়নি, নো অ্যালটমেন্ট, তারা যেতে পারবে। তার পাশাপাশি যারা অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু নেয়নি তারাও পারবে। তো এখানে ট্রাফিকটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি সিট সংখ্যাটা কমে যাচ্ছে অনেকটা, যে কারণে কাট অফটা কিন্তু কমতেও পারে, এর থেকে মানে র্যাঙ্কটা কমতেও পারে। এতে চমকানোর কিছু নেই, বা এটা কোনো যে ভুল করেছে বা স্ক্যাম করেছে এরকম কিন্তু কিছু নয়। তোমরা প্রিভিয়াস কাট অফ দেখলেও অনেক কলেজের ক্ষেত্রে দেখতে পাবে যে এরকম কিন্তু ঘটেছে, ঠিক আছে।
তো জেনারেলদের ক্ষেত্রে অ্যাপ্রক্স ধরে রেখো আন্ডার 3000 থাকবে আমাদের মপ আপ রাউন্ডের কাট অফ। ওবিসি এর কথা যদি বলি, ওবিসি এর ক্ষেত্রে তোমরা ধরে রেখো 4500 মতন আমাদের কাট অফ যাবে মপ আপ রাউন্ডে। ওকে, নেক্সট যদি বলি ওবিসি বি, তো ওবিসি বিদের ক্ষেত্রে এখানে তোমরা ধরে রেখো অ্যাপ্রক্স 3700 মতন কাট অফ যাবে। সরি, এটা 4700, ঠিক আছে, 4700 এবং এটা হচ্ছে 3600, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এসসি ক্যাটাগরি। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলা হয়, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ওই অ্যাপ্রক্স 6000-এ কিন্তু থাকবে, তার বেশি খুব একটা যাবে না। নেক্সট এসটি যদি বলা হয়, তো এসটিদের ক্ষেত্রে ধরে রেখো আন্ডার 20,000, 20,000-এর নিচেই আমাদের থাকবে। আর লাস্ট যদি বলি ইডাব্লিউএস ক্যাটাগরি, তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের যে কাট অফ, সেই কাট অফ মোটামুটি 6250 এর নিচেই থাকবে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের মপ আপ রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ বলতে পারো, যে কত কি যেতে পারে ফর, এগুলো কিন্তু সব বললাম ফর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। ওকে, এবার প্রাইভেটগুলোর ক্ষেত্রে কি ধরবে, মোটামুটি একটা অ্যাপ্রক্স কিছুটা বাড়িয়ে কমিয়ে ধরে নেবে, দেখবে এখানের কতটা ডিফারেন্স ঘটেছে, মোটামুটি অ্যাপ্রক্স তার থেকে কিছুটা ডিফারেন্স ধরে রাখবে। যদি এইদিকে ডিফারেন্স দেখো তোমাদের হচ্ছে 2000-এর মতন ডিফারেন্স যদি হয় র্যাঙ্কটা রাউন্ড 1-এর থেকে রাউন্ড 2, তো মপ আপের ক্ষেত্রে সেটা ধরে রাখবে 1200 থেকে 1300-র মতন হয়তো ডিফারেন্স করবে। তো সেটার হিসাবে ক্যালকুলেশন করে নেবে যে কত যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর যেটা মেন টপিক ছিল, যে মপ আপের কত যেতে পারে, এর পাশাপাশি রাউন্ড 2 এর অফিসিয়াল কাট অফ। তো আমি সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি প্যারামেডিক্যালের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর কোন ক্যাটাগরির কত কি কাট অফ গেছে রাউন্ড 2-তে, এবং এক্সপেক্টেড কাট অফ ফর মপ আপ কী কী হতে পারে বা কত যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও অবশ্যই জয়েন হয়ে থাকতে পারো, গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।